মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তার বাবু তো দুধ চা খাইব এখন, তো ওনার লাগে একটু দুধ চা কইরা লইয়া যাই। তারপর কখন ঘুমলি তোরা? কেউ কেউ কি ঘড়ি দেখা ঘুমায় না কেউ? তারপর আচ্ছা আমি এখন যাই, চাটা দিয়ে আসি। মানে দাঁড়া, দোহাই তোমার মা মানে কোনো প্রশ্ন কইরো না, তোমার এই যে মিছে কথা আমি কইতে পারো না। মানে একটা কথা জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে, করবো? মানা, বলছিলাম তুই সুখী তো? বাবা ওই একই কথা জিগাইতেছিল, তুমিও সেই কথা জিগাইতেছ। কেন জিজ্ঞেস করছিস জানিস? দেখ মানে এটা তো সত্যি যে আমি রোদের উপর বিয়েটা চাপিয়ে দিয়েছি। যেমন করে রোদের উপর চাপিয়ে দিয়েছি ঠিক তেমনি তোর উপরও বিয়েটা চাপিয়ে দিয়েছি। তাই হয়তো জানতে চাইছি, হয়তো নিজেকে বোঝানোর জন্যই, হয়তো নিজেকে এই কথাটা বোঝাতে চাইছি যে আমি কোনো ভুল করিনি তো। না বড় মা, তুমি কোনো ভুল করো নাই, আর আর আমার লাগা তো তুমি কোনো ভুল করোই নাই। আমার স্বপ্ন খান যে সফল হইল, আমি যে কলকাতা থেকে পড়তে পারো, আমি লেখাপড়া করতে পারো, আমি বড় হব, অনেক অনেক ইচ্ছা পূরণ হইল আমার। আর সংসার সংসার নিয়ে কোনো স্বপ্ন নেই তোর? আছে, আছে তো। স্বামীর ইচ্ছা পূরণ করা করুম তো, এনারে খুশি রাখা সেইটাও আমি রাখুন। লেখাপড়া কইরা আমার নেহাত কপাল ভালো, জানো তো বড় মা, যে আমার ইচ্ছা আর আমার স্বামীর ইচ্ছা এক হইয়া গেছে। তিনি যা চাইতেছেন আমিও তাই চাই। আমার সংসারে আটকাইব কেডা? আর সব মাইয়াই তো একই জিনিস চাই, যে শ্বশুর বাসা থেকে শীতের সিঁদুর লইয়া সে বাইর হইতে পারে। আমারও তাই হইব বড় মা, তুমি দেখো আমি সিঁদুর লইয়াই এই বাসা থেকে বেরোব। বালাই ষাট, আজকের দিনে এরকম অলক্ষণের কথা কেউ মুখে আনে নাকি? শ্বশুর বাড়ি থেকে বিদায় লইব, পাকা বুড়ি একটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।